একুশের মঞ্চ থেকে কেন্দ্রের সরকারের মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমাদের রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই, তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। কিন্তু দেশের সর্ববৃহৎ যে কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে কেন তাহলে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না? এটাই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কেন্দ্রীয় সরকারের একটা দ্বিচারিতা, পক্ষপাত দুষ্ট আচরণ বলেই অভিযোগ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে, সেক্ষেত্রে নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। একদম ঠিক কথা বলেছেন। ওনার সাথে আমার রাজনৈতিক 2000% বিরোধিতা থাকতে পারে, কিন্তু দুর্নীতির প্রশ্নে একটা দলের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, একটা তদন্তকারী সংস্থা যদি আদালতের নির্দেশেই তদন্ত করে তাকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে নিট কেলেঙ্কারিতে অপরাধীরা কেন ছাড়া পেয়ে থাকবে? নিজের পক্ষে তাদের কেন পদত্যাগ পর্যন্ত করবে না? আসলে দুর্নীতিগ্রস্তদের নিজস্ব কোনো দল বা আলাদা কোনো কিছু হয় না, তারা যে দলে থাকবেন সে দলেই দুর্নীতি করবেন। তো এটা বলেছেন তিনি ওনার মতো বলেছেন, কিন্তু অভিষেক বাবুকে এটা বোঝা উচিত যে ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে। ওনার দলে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা ভর্তি হয়ে আছে। তো একটা ওই পার্থবাবুকে দেখিয়ে আর বেশি দিন দূর পার হবে না, এরকম পার্থবাবু প্রচুর রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। আপনাদের জানিয়ে রাখি, আজ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে একেবারে সমর্থন করেছেন সৌম্য আইচরায়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে সমর্থন জানানো হলো। অবশ্যই বাজেট অধিবেশনের আগে এই দুই ইন্ডিয়া জোটের দুই শরিকের মধ্যে এই সমর্থনের যে প্রশ্ন, তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টি নিয়ে যে রাজনীতি চলছে, আগামী বাজেট অধিবেশনে আগামীকাল থেকে শুরু হচ্ছে, মঙ্গলবার রয়েছে বাজেট পেশ। ফলে সেই বাজেট পেশের সময়, সেই বাজেট অধিবেশনে ইন্ডিয়া জোটের শরিকরা যে কেন্দ্রের এনডিএ সরকারকে চাপে ফেলতে চাইবে বিভিন্ন প্রকারে, তা অবশ্য খুবই স্বাভাবিকভাবেই বোধগম্য হয়। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন, যদি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, তাহলে নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করা হবে না? এই দাবিকে কিভাবে দেখেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতে তো কোনো অন্যায় নেই। এই দাবিটা সঙ্গত দাবি। নিট কেলেঙ্কারি ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারিগুলোর মধ্যে একটা, এবং সেই কেলেঙ্কারি যখন সংগঠিত হয়েছে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তার সমস্ত অপরাধকে মার্জনা করেছেন। সুতরাং
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতে অন্যায্য কিছু নেই, কিন্তু মুশকিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের দলকে কিভাবে সামলাবে দেখিয়েছে। তার নিজের দলকে কিভাবে সামলাবে সেটা হচ্ছে আসল কথা। উনি তো সবে দুবাই থেকে চার্টার ফ্লাইটে এলেন, এর মধ্যে যত কাণ্ড ঘটেছে সব খবর রাখেন কি রাখেন না আমি তো জানি না, সেগুলো একটু জেনে নেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন।